হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এজেন্ট নিক চলে আসলাম আজকে মিরপুরে একটা সুন্দর অ্যাপার্টমেন্ট দেখানোর জন্য। অ্যাপার্টমেন্টটা খুব কিউট একটা অ্যাপার্টমেন্ট। বেসিক্যালি কিউট বলার কারণ হচ্ছে এইটা হচ্ছে পাশের দুইটা বিল্ডিংয়েরই গার্ডেনিং করা ছাদ, আপনার লিভিং থেকে বসে দেখতে পারবেন। আর অন্য সাইডে রোড সাইড ওপেন। সো মোটামুটি বলা যায় 3 সাইডই খোলা মোটামুটি। দেখুন কত বড় আপনার ড্রয়িং রুম। সো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই আপনাদেরকে। যেহেতু আমার চ্যানেলে আসলে অনেকেই আমার ভিডিও দেখেন, কিন্তু দেখা যায় যে আপনারা হয়তো ভিডিও দেখেন হয়তো সাবস্ক্রাইব করেন না। এতে আমি আসলে কাজের উৎসাহ হারাই ফেলি। যদি আপনারা আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তখন আমি দেখা যায় আপনাদেরকে নতুন নতুন প্রপার্টি এরকম দেখানোর উৎসাহ পাই। আর আপনাদের আসলে সাবস্ক্রাইব করলে তেমন কোনো ক্ষতি হয় না, বাট আমার হয়তো প্রফিট হয়। সো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যাতে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখেন। আর এখন যে প্রপার্টিটা দেখাচ্ছি সেটা ডেসক্রিপশন হচ্ছে, এটা ব্র্যান্ড নিউ প্রপার্টি, পুরোপুরি ফুল রেডি। এই অ্যাপার্টমেন্টে আপনার হচ্ছে 1350 স্কোয়ার ফিট ফিজিক্যালি আছে। আর কিছু রেজিস্ট্রেশনাল ইস্যুর কারণে একটু কম দেখানো আছে, সেটা আপনারা ফিজিক্যালি দেখে নিতে পারবেন। আর এই প্রপার্টিটার প্রাইস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং বাকি ডিটেলসগুলো দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। সো আমরা ড্রয়িং রুম থেকে, এটা হচ্ছে ড্রয়িং ফুল হাইট উইন্ডো করা, এটা থেকে চলে আসলাম ডাইনিংয়ে এবং প্লাস লিভিংয়ে। বেসিক্যালি এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এটা হচ্ছে লিভিং এরিয়া। তো চলুন আমরা একটা বেডরুম দেখি কীরকম। বেশ সুন্দর, আলো দিয়ে পুরোপুরি পরিপূর্ণ। এটা হচ্ছে বেসিক্যালি পূর্ব দিকে, এটা হচ্ছে পশ্চিম দিক। সো আমরা পূর্বমুখী যে রুমটা সেটাতে আসলাম। দুইটা বড় উইন্ডো করা, একটা হচ্ছে ফুল হাইট বারান্দার সাথে, আর একটা হচ্ছে আপনার সাইডে একটা বারান্দা করা, বেশ বড়। তবে এই অ্যাপার্টমেন্টের একটা মজার বিষয় হচ্ছে, আমরা নর্মালি গেলে যখন কোনো ঢাকার বাইরে বা আমরা কক্সবাজারে গেলে যে হোটেল রুমগুলো দেখি, লম্বাটে রুম, মাঝখানে বেড থাকে আর চারিদিকে খোলামেলা, ঠিক এটাও ঠিক একইভাবে এখানে যদি বেডটা দেন, ডানে বামে দুই দিকেই অ্যারেঞ্জমেন্ট করা যাবে, আলমারি প্লাস নিজের থাকার জায়গাটা। দেখুন কত বড় বারান্দা। এবং মজার বিষয় হচ্ছে আপনার এখানে বারান্দা থেকে, বেশ বড় বারান্দা থেকে পুরোপুরি আশেপাশে যত বিল্ডিং আছে মোটামুটি সব কমপ্লিট। আমরা একটা G+9 বিল্ডিংয়ে আছি। এই বিল্ডিংয়ের 7 তলাতে লেভেল 7-এ আমরা এখন প্রপার্টিটা দেখছি। প্রতিটা বাড়ির ছাদেই এখন গ্রিনারি থাকে। সো আপনি আপনার ফ্ল্যাটে বসে, বেডরুমে বসে আপনার গ্রিনারি এনজয় করতে পারবেন। সবচেয়ে বড় বিষয়, ফাঁকা স্কাই দেখতে পারবেন। একটা বিশাল শান্তির বিষয় ঢাকার মতো জায়গাতে বসে আপনার স্কাই দেখা। তো চলুন আমরা আর একটা বেডরুমে চলে যাই। আমি আবার একটু আপনাকে ম্যাপিং করানোর জন্য বলে দিই, আমরা এখন আছি লিভিংয়ে, প্লাস এটা হচ্ছে ড্রয়িং রুম, এটা হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়া থেকে বেসিক্যালি আমরা এখন যাব হচ্ছে আর একটা বেডরুমে। দেখেন এটাও সেম ফুল হাইট উইন্ডো করা। আপনার ডান দিকে যে দুটা দরজা দেখছেন, ডান পাশের দরজাটা হচ্ছে আপনার বাথরুমের, বাম পাশের দরজাটা হচ্ছে আপনার বারান্দার। এই রুমটাও বেশ বড় একটা রুম, তাকে দেখিয়ে দিচ্ছি প্রতিটা সাইড থেকে। দেখুন বেশ বড় একটা বেডরুম। এখান থেকেও সেম, না আলো বাতাস এবং স্কাই দুইটাই মিরপুরের মতো জায়গাতে আসলে এই ধরনের সুন্দর গুছানো ফ্ল্যাট পাওয়া খুব টাফ। চলেন আমার বারান্দাটা দেখে। দেখুন এটা হচ্ছে বারান্দা, সুন্দর একটা বারান্দা। এখানে একটা দোলনা করতে পারবেন, সামান্য গার্ডেনিং করতে পারেন, একটু বিকেলবেলা বসতে পারেন। সম্পূর্ণ ফাঁকা জায়গাটা দেখেন। অন্যান্য বাসার যে গ্রিনারিগুলো, সেই গ্রিনারিগুলো আপনারা এনজয় করতে পারবেন। দেখুন প্রত্যেক বাসার ছাদে কিন্তু গ্রিনারি আছে। দেখুন এখানে আবার বেডরুমটা দেখিয়ে দিই। লম্বাটে একটা বেডরুম, মাঝখানে বেড থাকবে, দুই দিকে আপনার অ্যারেঞ্জমেন্ট থাকবে ফার্নিচার। এবং ঠিক ঘুম থেকে যখনই উঠবেন ফ্রন্টেই দেখবেন, তার সামনেই পর্দাটা সরালেই দেখবেন ভেরি গুড মর্নিং। এটা হচ্ছে আধুনিকভাবে যে করা থাকে প্যাসেজটা, একটা অ্যাডজাস্টারও দেওয়া আছে। সমস্ত অ্যাপার্টমেন্ট ফিটিংস একদম নিউ, বেশ সুন্দর। চলুন আমরা এই রুমটা আর একবার বের হওয়ার আগে একটা ওভারভিউ দিয়ে দিই। দেন আমরা চলে যাচ্ছি রান্নাঘরটাতে। আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার ডাইনিং এরিয়া, এটা হচ্ছে ড্রয়িং, এটা হচ্ছে লিভিং।
সো আমরা এখন হাতের বাম দিকে যাচ্ছি বেডরুম থেকে বের হয়ে, এটা হচ্ছে কিচেন। আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং পার্ট আছে কিচেনের, সেই পার্টটা আমি আসলে একবারে ভিডিও শেষে রিভিল করব। সো পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিও করার মাঝখানে আবারও বলে নেই, আমরা কষ্ট করে সবসময় আপনাদেরকে ভালো ভালো প্রপার্টি দেখানোর চেষ্টা করি, ভালো ইনভেস্টমেন্টের করিয়ে দেওয়ার চেষ্টা করি। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন করে ভিডিও করার উৎসাহ পাই। আর সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতি হয় না, কিন্তু আমাদের বেনিফিট হয়, আমরা প্রফিটেবল হই, বিকজ অফ আমাদের সাবস্ক্রিপশন বাড়ে। এটা হচ্ছে আপনার ডাউন ওয়াশ। দেখেন পাশের বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ের ফাঁকা কতখানি। এখানে একটা রান্না করে জানালা দেওয়া আছে, বেশ বড়, কিচেন রুম না হলেও চলবে। আমরা রান্নাঘর থেকে বের হলে আমার ডাইনিং এবং লিভিং, হাতের বাম দিকে হচ্ছে ড্রয়িং, এদিকে হচ্ছে একটা বেড, এদিকে হচ্ছে একটা বেড। দেন আমরা যাচ্ছি নেক্সট 3 নম্বর বেডটাতে। এটা হচ্ছে কমন ওয়াশরুম, এবং আপনার এখানে আপনি ওয়াশিং মেশিন এবং আদার্স ফ্রিজও আপনি এখানে অ্যাটাচ করতে পারেন, এবং একটা স্পেস দেওয়া আছে। বাথরুমটা দেখে আপনাকে, এই কমন ওয়াশরুমটা বেশ বড় এবং লম্বা ওয়াশরুমগুলো কিন্তু সুন্দর হয়। এখানে আপনি সার্ভেন্টকে যদি কাপড় টাপড় ধোয়ার জন্য ব্যবস্থা করতে চান, সেটাও সম্ভব। মেশিনটা দেখিয়ে দিচ্ছি, টাইলসের কম্বিনেশনটাও খেয়াল করুন, বেশ সুন্দর লম্বা ওয়াশরুম। এবং দরজাগুলোও বেশ সুন্দর দরজা দিয়েছে, ডিজাইন দরজা, যেটা উডেন একটা ফ্লেভার নিয়ে আসে। দেখুন এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, বেশ বড়, ফ্রিজের লাইনও করা আছে, ওয়াশিং মেশিন লাইনও করা আছে। এবার আমরা চলে যাচ্ছি আর একটা বেডরুমে। প্রত্যেকটা বেডরুম কিন্তু লম্বা সাইজ, এটি সব থেকে ইন্টারেস্টিং। এবং দেখুন এখানেও একটা আছে ফুল হাইট উইন্ডো। আপনি এখানে মাঝামাঝি যদি বেডটা দেন, আপনার এখান থেকে সাউথের বাতাসটা চলে আসবে ভেতরে। এই সাইডটা হচ্ছে সাউথ। পাশাপাশি দেখেন আপনার অন্য ছাদের গার্ডেনিং এরিয়া, যেটা বলেছিলাম আপনার, যেটা রুম থেকে স্কাই দেখা যায় এবং গার্ডেনিং এরিয়াটা দেখা যায়। দেখুন আমি কর্নার থেকে দেখিয়ে দিই, বিশাল বড় একটা বেডরুম। 3টা বেডরুমই কিন্তু বড়। উপরে স্টোরের জায়গা, হাতের বাম দিকে 2টো দরজা, একটা হচ্ছে ওয়াশরুম, লম্বা ওয়াশরুম, আর একটা হচ্ছে আপনার বারান্দা। চলুন আমরা ওয়াশরুমটা প্রথমে রিভিল করি। দেখুন কি লম্বা, এটা এখন পর্যন্ত আপনার অ্যাডজাস্ট করে নেই, অ্যাডজাস্টটা করে ফেলবে ইমিডিয়েটলি। স্টোরের জায়গা আছে উপরে, টাইলসের কম্বিনেশনটা দেখুন, বেশ সুন্দর। দেখুন এই কর্নার থেকে আপনার রুমটা দেখতে কেমন, বেশ দারুণ। এবার চলে যাবো আমরা বারান্দাতে। ওয়াও, জাস্ট ওয়াও, কি বড় বারান্দা। পাশাপাশি সাউথের থেকে বাতাস আসবে। বারান্দার দরজাটাও যদি খোলা রাখেন, সাউথের থেকে একদম ডে লাইট প্লাস হচ্ছে গ্রিনারি প্লাস হচ্ছে আপনার বাতাস, মানে এই রুমে এসি ছাড়তে হবে না, এত সুন্দর। দেখুন এই যে এরিয়াটা দেখুন, কি দারুণ। দেখুন প্রত্যেকেই বারান্দায় গার্ডেনিং করে, ছাদে গার্ডেনিং করে, আপনি এনজয় করতে পারবেন আশেপাশে সব। এবং মজার বিষয়, স্কাই দেখতে পারবেন। ফ্ল্যাটে বসে স্কাই দেখা আসলে ভাগ্যের বিষয়, সবাই পারে না। চাইলে একটা বারান্দায় একটা আপনারা দোলনাও দিতে পারেন। ব্র্যান্ড নিউ ফ্ল্যাট। সো আর একবার আপনাদেরকে একটু ল্যান্ডমার্ক করে দিই। দিস ইজ ড্রয়িং, ডাইনিং, লিভিং, এখানে 2টা বেড, কিচেন, এই একটা বেড যেটা দেখেছিলেন প্রথমে, সেকেন্ড দেখেছিলেন এই বেডটা, দেন কিচেন, দেন হচ্ছে এই 3rd বেডটা যেটা মাত্র দেখালাম। আর আপনাদেরকে বলেছিলাম যে এই ভিডিওর শেষে আপনার কিচেনের একটা পার্ট আপনাদেরকে, ইন্টারেস্টিং পার্ট আপনাকে বলবো। সো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার শেষে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক করবেন। যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন। আর যদি আপনার না লাগলেও অন্য কারো লাগে, অবশ্যই শেয়ার করবেন। আর কিচেনের ব্যাপারটা হচ্ছে, এইখানে তিতাস গ্যাসের লাইন আছে। তিতাস গ্যাসের লাইনটা আপনি এখানে পাবেন। এখানে তিতাস গ্যাসের লাইনটা অ্যাভেলেবেল, যেটা এই নতুন ফ্ল্যাটের ক্ষেত্রে আসলে অনেক ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট। সো আজকে এই ফ্ল্যাটের থেকে বিদায় নিচ্ছি। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এন্ড আল্লাহ হাফেজ। এবং যাবার আগে ছাদটা আপনাদেরকে একবার একটু দেখিয়ে দেব। লিফট চলে আসছে, আমরা এখন লিফটে উঠতেছি। লিফটটা আপনাদেরকে একবার একটু দেখিয়ে দিই।
চলে যাচ্ছি ছাদে। ছাদের দরজা, এটা হলো কমিউনিটি হল। কমিউনিটি হলে আপনার একটা কিচেন আছে আর একটা লম্বা ওয়াশরুম আছে। এখন আমরা চলে যাবো ছাদে। সো চলে আসলাম ছাদে। খুবই অসাধারণ একটা ছাদ দেখুন। আর আচ্ছা, ছাদটা দেখাতে দেখাতে একটা কথা আপনাদেরকে একটু বলে নেই, যদিও পুরো ফ্ল্যাটের ভিডিওটা আপনাদের ইনফরমেশন সব কিছু দিয়ে দিয়েছি। এটা বেসিক্যালি 1350 স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট, আর এটা হলো গার্ডেনিং এরিয়া। আর হচ্ছে আপনার এটা হ্যান্ড ওভার হচ্ছে এই বছরেই। বিল্ডিংটা হচ্ছে 9 তলা, এই ফ্ল্যাটটা হচ্ছে 7 তলায়, মানে লিফটের 7-এ। এই ধরনের অসাধারণ একটা স্কাই এবং আশেপাশের এনভায়রনমেন্টটা আপনারা পেতে পারেন যদি ফ্ল্যাটটা আপনারা বাই করেন, এবং খুবই সস্তা এই ফ্ল্যাটটা। অবশ্যই ডিসক্রিপশন বক্সে গিয়ে সব কিছু দেখতে পারবেন। আর আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশনে আপনাদের কোনো ক্ষতি বা খরচ নেই, আমার একটু বেনিফিট হয়, আমরা নতুন ভিডিও করার একটা উৎসাহ পাই, নতুন ভিডিও করার। আর আরেকটা জিনিস বলি, আপনারা সঠিক দামে সঠিক মানে ক্লায়েন্টের কাছে বা আপনাদের এক্সপেক্টেড ক্লায়েন্টের কাছে যদি আপনারা প্রপার্টি সেল করতে চান, আমি এজেন্ট নিক আপনাদের জন্য অ্যাভেলেবেল আছি। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি আপনাদের প্লেসে চলে যাব, গিয়ে আপনাদের সমস্ত ব্রিফ করব এবং আপনাদের প্রপার্টিরও ঠিক একইভাবে অ্যাডভার্টাইজিং অথবা আমরা এরকম ভিডিও করে আপনার সঠিক ক্লায়েন্টের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই আপনাদের সুস্থতা এবং ভালো থাকা কামনা করে আজকে এজেন্ট নিক আমি এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো প্রপার্টিতে, নতুন কোনো লোকেশনে, কোনো এক্সাইটিং প্রপার্টিতে। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম এই প্রজেক্টটার আপনার পার্কিং এরিয়াটা অসাধারণ। এটা 2025 সালে হ্যান্ডওভার, মানে এই বছরই হ্যান্ডওভার। অসাধারণ সুন্দর একটা পার্কিংয়ের সৌন্দর্য আসলে নির্ভর করে গাড়ি রাখার পরে এই যে মাঝখানের যে প্যাসেজ এরিয়া, যে রোড এরিয়াটা যেখান থেকে গাড়িগুলো ঢোকে বের, এই প্যাসেজটা আসলে কত বড়। এই প্যাসেজটা খুবই সুপ্রশস্ত এবং খুবই গুছানো। তো ভিডিওটি করার সময় আরও একবার একটু বলে নিই, আমি এজেন্ট নিই, আপনাদেরকে সবসময় চেষ্টা করি সবথেকে কম দামে মার্কেট প্রাইসে এবং সঠিক প্রপার্টিটা আপনাদেরকে দেওয়ার জন্য। তো এই ধরনের ভিডিও যাতে আমরা আপনাদের কাছে বারবার নিয়ে আসতে পারি, সেজন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এবং পাশাপাশি ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আপনার প্রয়োজন না হলে যদি অন্য কারো হয় আপনার মধ্যে জানা থাকে, তাকে একটু শেয়ার করে দিবেন। এইটাই আপনার কাছে কামনা থাকবে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন কি সুন্দর বোঝানো। দেখতে যেটা বেশ সুন্দর বোঝানো। তো আমি এজেন্ট নিক, পরবর্তীতে চলে যাচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।